দেবে, তারা এত বড় জালি, নারীদেরকেও ছাড়বে না, তারা বাচ্চাদেরকেও ছাড়বে না। আজ যেমন প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের নেতা পৃথিবী বিখ্যাত সন্ত্রাস, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকেও ছাড়লো না। 45,000 বেগুনা বাচ্চাকে মেরে দিয়েছে। একটা 3 বছরের বাচ্চাকে ইসরায়েলের সেনারা 300-র উপরে গুলি চালিয়েছে। ভাবতে পারেনি এরা কত বড় সন্ত্রাস, এরা কত বড় মানবতা বিরোধী। অথচ পৃথিবীর মিডিয়া এদের হাতে, পৃথিবীর অস্ত্র এদের হাতে, পৃথিবীর রাজ ক্ষমতা এদের হাতে। এরা এত বড় সন্ত্রাসী করার পরও মিডিয়াতে ইসলামকে সন্ত্রাস ভাবে দেখানো হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। এই যুবকেরা, তরুণেরা, এর জন্য দোষী হলো ইসলামের মুসলিম দেশগুলোর নেতারা। তারা হক কথা বলে না, আর আমরা মুসলমান, আমরা হক পক্ষে দাঁড়িয়ে নাই। এই আসল পরিবর্তন হতে হবে। কারো মনে হতে পারে আমরা এই কোটিগত মানুষ এখানে দাঁড়িয়ে থেকে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারবো না পারবো জানি না। তবে এতটুকু জানি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই সময় একটা গিরগিটি সে মুখে করে, চোঁচে করে, এমন করে মুখে করে ফু দিয়ে ইব্রাহিম নবীর আগুনকে ধরাবার চেষ্টা করছিল। গিরগিটির আগুনে কি আগুন বাড়বে? না, না, বাড়বে না। কিন্তু সে প্রমাণ করেছিল আমি ইব্রাহিমের বিরুদ্ধে। অপরদিকে একটা আজিনায় সে চোঁচে করে পানি নিয়েছে, ইব্রাহিম নবীর আগুনকে নিভাবার চেষ্টা করেছিল। তার চোঁচের পানিতে আগুন নিভাবে না, কিন্তু সে প্রমাণ দিয়েছিল আমি ইব্রাহিম নবীর পক্ষে। আমার আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে দেখাতে লাগলে, ওরে আমার ফেরেশতারা দেখ, দুটোই আমার মাখলুক, আজ নয় আমার নবীর পক্ষে আর গিরগিটি নবীর বিরুদ্ধে। আমি আল্লাহ আজরাইলকে মারা নিষেধ করে দিলাম, আর গিরগিটিকে দেখে মারা জায়েজ করে দিলাম। তাহলে মনে রাখবেন, ও কিছু ক্ষতি করতে পারেনি, কিন্তু ইব্রাহিম নবীর বিরুদ্ধে ছিল। আজরাইল কোনো উপকারও করতে পারেনি, ইব্রাহিম নবীর পক্ষে ছিল। আজ আমরা মালদার গুটি কত লোক বসে এখান থেকে চিনলে কোনো উপকার করতে পারবো কি পারবো জানি না। তবে আল্লাহকে দেখাতে লেগেছি, আল্লাহ আমরা জালিমদের সাথে নয়, আমরা মুসলিম গরিবদের সাথে আছি। আরো জোরে বলুন সুবহান।